বিশেষ দ্রষ্টব্য হলো আপনি কিন্তু কোনো নদী বা পুকুর বা খাল বিলের পানি ব্যবহার করা যাবে না ভ্যাকসিনের আগ পর্যন্ত। হ্যাঁ, ভ্যাকসিনের আগে যদি আপনি বিলের পানি, খালের পানি, নদীর পানি, পুকুরের পানি দেন তাহলে বাচ্চার মধ্যে কিন্তু আপনার ভাইরাস ঢুকে যাবে, কারণ হইতে পারে সেটার মধ্যে ভাইরাস আছে। এখন আপনি খালে নামায় দেন, এখন আপনি সাগরে ছেড়ে দেন, বাচ্চার ক্ষতি হবে না। সে যে কোনো জায়গা থেকে সে সাঁতরায় আপনি জায়গার মতো সে আসতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যারা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হাঁসের খামার এন্ড হ্যাচারির ভিডিওগুলো দেখেন এবং আমাকে উৎসাহিত করেন, তাদেরকে মুবারকবাদ। সম্মানিত দর্শক, কথা দীর্ঘায়িত করব না, যেহেতু বাচ্চা ফোটানোর সময়, সেক্ষেত্রে আজকের যে বিষয়টা নিয়ে আসবো সেটা খুব গুরুত্বপূর্ণ, একটু খেয়াল দিয়ে শুনবেন। সেটা হলো যে হাঁসের বাচ্চা আপনি একদিন থেকে যে আপনি হাঁসের বাচ্চাটা কতদিনে আপনি পানিতে ছাড়বেন, আগে যদি আপনি ছেড়ে দেন তাহলে ক্ষতিটা কি হবে, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব। তাহলে আসুন আমরা যারা আমরা হাঁসের বাচ্চা পালবো এবং হাঁসের বাচ্চা নিবেন, আজকে আমরা এই গুরুত্বপূর্ণ সেই আলোচনাগুলো আমরা খেয়াল করে শুনি, তাহলে আমাদের ফায়দা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, হাঁসের বাচ্চা আপনি কতদিনে আপনি পানিতে ছাড়বেন, আগে যদি আপনি ছেড়ে দেন তাহলে ক্ষতিটা কি হবে, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব। আমরা যখন বাচ্চাটা বোর্ডিংয়ে উঠাই, অনেকে আমাকে প্রশ্ন করেন এবং বলেন যে হযরত, আমি যে একদিনের বাচ্চাটা নিব, এটার পরিচর্যাটা কিভাবে করতে হবে। এই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদেরকে আরো দিছি, অসংখ্য ভিডিও আমার হযরত শাহজালাল রহমতুল্লাহ হাঁসের খামারে দেওয়া আছে। এরপরে অনেকে কোয়েশ্চেন করেন, প্রশ্ন করেন। তথাপি আমাদের যেহেতু বাচ্চা আবার সারা বাংলাদেশে আমাদের সরবরাহ হওয়ার সময় এসেছে, সেজন্য আরেকটু আপডেট করে আপনাদের সামনে আজকে এই কথাগুলো আবারও বলা। সেটা হচ্ছে, হ্যাঁ, এখন আমাদের এই যে 2025 চলতেছে, তো আমি সেখানে চলে যাচ্ছি। ভিডিওটার যে মেন বিষয়টা হলো যে আপনি বাচ্চাটা পানিতে ছাড়বেন কখন। সরাসরি কিন্তু আপনি পুকুরে ছাড়তে পারবেন না, এখানে কিন্তু দুইটা পার্ট করতে হবে। আমরা জানি যে একটা ভ্যাকসিন দেওয়ার আগে বাচ্চাকে পানিতে ছাড়া যাবে না। তো এর আগে আমরা যে বিষয়টা, দুইটা পার্ট করতে হবে। একটা পার্ট হলো আপনি 15 দিন পরে আপনার যে বোর্ডিংয়ের মধ্যে আপনি বাচ্চাটা রাখছেন, সেখান থেকে আপনি বাহিরে একটা জায়গায়, যেখানে ঘরের পরে একটা ময়দান জায়গা, যেখানে আপনি নেট দিয়ে চতুর্দিকে বেষ্টন করবেন। বেষ্টন করে জায়গাটাকে আপনি বাচ্চার জন্য উপযোগী করবেন, যেখানে হালকা রৌদ্র লাগে। যদি ঠান্ডার দিন হয়, হালকা রৌদ্র লাগলে বাচ্চার জন্য ফায়দা হয়। অথবা যদি গরমের দিন হয় তাহলে হালকা ছায়ার মধ্যে, যেরকম এরকম গাছগাছালি যেখানে আছে ওই রকম করতে পারেন। অথবা যদি গাছগাছালি না থাকে তাহলে উপরে একটা তিরপাল দিতে পারেন। অর্থাৎ কতদিন পরে, আপনি 15 দিন পরে যখন আপনি বাচ্চাটা বাহিরে আনবেন, বাহিরে আনার আগে কাজগুলো হলো, যেখানে আপনি রাখবেন সেখানে নেট দিয়ে চতুর্দিক ঘেরাও দেওয়া, 1-2 নম্বর ছায়ার ব্যবস্থা করা, 3 নম্বর যদি শীত থাকে তাহলে রৌদ্রের ব্যবস্থা করা, 4 নম্বর যে বিষয়টা করতে হবে, ছোট ছোট পুকুর করতে হবে, 2 ফিট বাই 2 ফিট, 5 ফিট বাই 5 ফিট, 1 ফিট গভীর, ওই রকম জায়গায় জায়গায় আপনি একটু গর্ত করে ওই গর্তের মধ্যে পানির পলিথিন দিবেন। পলিথিনের মধ্যে পানি ঢেলে দিবেন। এর কারণ কেন, যদি আপনি সরাসরি পানিটা ঢেলে দেন তাহলে মাটি সেটাকে শুষিয়ে নিবে। মাটিতে যাতে পানিটা না শুষে যায় সেজন্য কিন্তু পলিথিন কাগজটা ব্যবহার করে আপনি যদি পানিটা দেন তাহলে এখানে পানিটা আপনার মাটিতে শুষবে না, যে পানিটা দিবেন সেটাই থাকবে। আর চতুর্দিকে, এই গর্তের চতুর্দিকে আপনি চালার চট, পাটের চট যেটা, সেটা ব্যবহার করতে পারেন। কারণ বাচ্চাগুলো আপনি সরাসরি পানিতে নামাবেন না, পানিতে নামাইলেই কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবেন। কিভাবে নামাবেন এই বিষয়টাই কিন্তু আপনাদের সামনে বলতেছি, যে আপনি তখন তাকে 15 দিন পরে আপনি তাকে আস্তে আস্তে প্রশিক্ষণ দিচ্ছেন,
যে ওই পুকুরে তোমার নামতে হবে, উঠতে হবে, এভাবে তোমার পানি খেতে হবে, এভাবে তোমার খাদ্য খেতে হবে, এটা তাকে প্রশিক্ষণ দিচ্ছেন। আর যদি 15 দিন হওয়ার পরে যদি আপনি সরাসরি পুকুরে নামায় দেন, তাহলে সবগুলা বাচ্চা ডুইবা আপনার সর্দি কফ লাইগা, ঠান্ডা লাইগা বাচ্চা একেবারে আপনার দলামচা হয়ে যাবে, সর্দি কফ লাগবে। তখন আপনারা বলেন, হুজুর আমার বাচ্চাটা একেবারে যাও হয়ে গেছে, একেবারে ধলামচা হয়ে গেছে। এখন তো আপনি কাজ করেই ফেলছেন। এই জন্য কিন্তু এই কথাগুলো গুরুত্বপূর্ণ দিয়ে শোনা, যে আপনি তখন তাকে প্রশিক্ষণ দিচ্ছেন। একটা বাচ্চাকে যেমন প্রশিক্ষণ দিতে হয়, সেটা একটা প্রাণী, সেই বাচ্চাগুলাকে কি করতে হয়, আপনার প্রশিক্ষণ দিতে হবে। সে বুঝবে যে এখন আমার 15 দিন বয়স, এখান থেকে আমি পুকুরে সাঁতরানো, পুকুর থেকে উঠা, আমার খাদ্য খাওয়াটা, এভাবে আমার করা, যেহেতু পানি অল্প, সেখানে সে শিখতে পারবে। এরপরে আপনার করণীয় যেটা হলো, ওইখানে আপনি রাখবেন 22 দিন পর্যন্ত এইভাবে পানি দেয়া। আপনি খাদ্যটা পাশে আপনি খাদ্য দিয়ে রাখবেন, পাশে পানির পট দিয়ে রাখবেন। হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য হলো আপনি কিন্তু কোনো নদী বা পুকুর বা খাল বিলের পানি ব্যবহার করা যাবে না ভ্যাকসিনের আগ পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্যটা খেয়াল রাখবেন। দর্শক, বিষয়টা আবার বলছি যে আপনি বোর্ডিং থেকে একেবারে ভ্যাকসিন পর্যন্ত কিন্তু আপনি বাহিরের পানি ব্যবহার করবেন না। হয়তো আপনার ছাপ কলের পানি অথবা আপনি মোটরের পানি, সাবমার্সিবলের পানি হতে পারে, আপনার যেটা বিশুদ্ধ পানি সেটা কিন্তু আপনি ব্যবহার করতে হবে ভ্যাকসিনের আগে। হ্যাঁ, ভ্যাকসিনের আগে যদি আপনি বিলের পানি, খালের পানি, নদীর পানি, পুকুরের পানি দেন, তাহলে বাচ্চার মধ্যে কিন্তু আপনার ভাইরাস ঢুকে যাবে, কারণ হইতে পারে সেটার মধ্যে ভাইরাস আছে। আর পুকুরের মধ্যে যে পরিমাণ ভাইরাসটা থাকে, সেটা ছোট বাচ্চা গ্রহণ করা সম্ভব না। বড় হাঁসের ব্যাপারে বিশেষ দ্রষ্টব্য। সুতরাং আমি বলবো আপনাদেরকে যে আপনারা সেইভাবে ব্যবহার করবেন। তো 22 দিন হয়ে গেল, এখন আপনি বাচ্চাটাকে ভ্যাকসিন দিতে পারেন। যে ভ্যাকসিনের কথা আমরা বারবার আপনাদের সামনে এই আলোচনাগুলো উপস্থাপন করেছি, সেগুলোর আনার দরকার নেই। তো 22 দিন হয়ে গেছে, ভ্যাকসিন দিয়ে দিয়েছেন। এখন আপনি পুকুরে নামায় দেন, এখন আপনি খালে নামায় দেন, এখন আপনি সাগরে ছেড়ে দেন, বাচ্চার ক্ষতি হবে না। সে যে কোনো জায়গা থেকে সে সাঁতরাইয়া আপনি জায়গার মতো সে আসতে পারবে, কারণ তার তো আপনি 15 দিন থেকে তো আরো আপনার 12 দিন পর্যন্ত আপনি তাকে প্রশিক্ষণ দিয়েছেন। এখানে তার কোনো সমস্যা হচ্ছে না, সর্দি কফ ঠান্ডা জ্বর এগুলো আর আসবে না। দর্শক, তাহলে আমি বলবো যে আপনারা আজকে থেকে শিখছেন যে আমরা বাচ্চাটা কখন ছাড়লে আমার পারফেক্ট হবে, আমার পুকুরে ছাড়লে। আর যদি সময় আসার আগে আমি ছেড়ে দিই, তাহলে বাচ্চাটা কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবেন। এই বিষয়টা কিন্তু আপনাদের বোধগম্য হয়েছে আশা করি ইনশাআল্লাহ। তাই আমি আর কথা আপনাদের সামনে দীর্ঘায়িত করব না। এই কথাগুলা বলে যারা আপনারা কামার করবেন, আমাদের উদ্দেশ্য হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাঁসের কামারের হেচারি প্রোভাইডার মাওলানা সাইফুল ইসলাম আপনাদের সামনে যে আমরা আসি, আমাদের একটা স্বার্থ, সেটা হলো যে সারা বাংলাদেশে কিভাবে মানুষ সেখান থেকে শ্রমজীবী হয়। হাদিসের মধ্যেও আসছে যে মানুষের সেবা, মানুষের সেবা যে জানে না, মানুষের উপরে যারা সেবা করতে জানে না, তাদের দ্বারা কিন্তু দেশের উন্নয়ন হবে না। আমরা যে হাঁসের হেঁচারি করি, ওই হেঁচারি থেকে দেখবেন আপনার 30টা লোক আছে, ডিম ডিম করতেছে, পাল্টাইতেছে, বাচ্চা উড়াইতেছে, নিতেছে, এখানে গেল 30 জন। বাকি 5-7 জন আছে, ওরা শুধু গাড়িতে ডিম আনতেছে, নিতেছে, নিচ্ছে। আরো 5-7 জন আছে যারা আপনার সেই ডিমটাকে পরিচর্যা করতেছে। আরো 5-7 জন আছে, দেখুন আমাদের কোম্পানিতে কতগুলো মানুষের প্রয়োজন হয়। ডিম আনা নেওয়া, ডিমটাকে রৌদ্রে দেওয়া, ডিমটাকে হারিকেনে দেওয়া, সেটাকে চেক করা, কতগুলো লোকের প্রয়োজন হয়। তাহলে তারা শ্রমজীবী হইলো, এটা কর্মজীবী হইলো। আমি মানুষ একা, কিন্তু আমার কাছ থেকে সারা বাংলাদেশে হাঁস ও হাঁসের বাচ্চা নিচ্ছে, সেটা কিন্তু আপনি ছোট নজরে দেখার কোনো সুযোগ নেই। এটা কিন্তু অনেক বৃহৎ একটা কাজ। যদি আপনি একজন সফল উদ্যোক্তা হন, সফল একজন কামারি হন, সফল একজন উদ্যোক্তা হন, তাহলে দেশ কিন্তু আপনার থেকে ফায়দা পাচ্ছে। বিদায়, আমি আপনাদের সামনে আর কথাগুলো দীর্ঘায়িত করব না। আপনারা যারা হাঁসের কামার, যারা বাচ্চা নিচ্ছেন, হাঁসের কামার করতে চাচ্ছেন, করছেন, করবেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে উৎসাহিত করেন, আপনারা বলেন যে হযরত ভিডিওগুলো ভালো লাগে, দেন, আমরা দেখতে চাই, শিখতে চাই, সেজন্য কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেওয়া। তো আশা করি দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ হাঁসের কামার হেচারি থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।